ত্রাণ চায় না, নদী রক্ষা বাদ চায়। নদী খনন সহ মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তিস্তাপাড়ের মানুষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের তিস্তাচরে। আপনাদেরকে যদি বিস্তারিত বলি, পাটিকাপাড়া ইউনিয়নের তিস্তাচরের 9টি ওয়ার্ডের 7টি ওয়ার্ডেই পানিবন্দী। দুইবার করে ভেঙে গিয়েছে এই এলাকা। স্থানীয়দের অভিযোগ, দুইবার ভেঙে যাওয়ার পর এই প্রথম পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নৌকায় করে ত্রাণ নিয়ে এসেছেন তাদের বাড়িতে। কারো বাড়ি নেই, কারো চুলা নেই, কারো ল্যাট্রিন নেই, কারো বা বিশুদ্ধ পানি নেই, নেই গরু ছাগলের খাবার। অনেক কষ্টের পর, দীর্ঘদিনের পর চেয়ারম্যানের মাধ্যমে 10 কেজি চাউল সহ শুকনো খাবার পেয়েছেন স্থানীয়রা। এতে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় তিস্তাপাড়ের মানুষজন। তিস্তা নদীর পারে দুইবার বাড়ি ভাঙার পরে এবার প্রথম চেয়ারম্যান নিজের আওতায় ত্রাণ দিল আঙরে। এ ত্রাণে তাও কিছুটা উপকার হবে আঙরে। এ ত্রাণ না দিলে আরো ওই অবাই থাকলো না, তাও 2-4 দিন ভালো মতো থাকা যাবো। 1 মাসের ভিতরে দুইবার বাড়ি ভাঙছি, আবার নদীর কাছারে বাড়ি পড়ে গেছে। চেয়ারম্যান এরকম বন্যা দুর্যোগ দেখি কিছু প্রাণ দিছে, ওই প্রাণ দিয়ে বিশাল উপকার আমাদের বর্তমান হইতেছে। এখন আমাদের এই অবস্থা দেখে মনে করেন যে আমাদের কষ্ট দেখে চেয়ারম্যান আমাদেরকে সাহায্য করতে আসছে। আমরা এটা দান পাইলাম, আমাদের খুব একটা উপকার হইল। দর্শক, অভিযোগ রয়েছে হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নের 4টি ইউনিয়ন সবচেয়ে বেশি পানিবন্দী মানুষ। পাটিকাপাড়া ইউনিয়নের উপর দিয়ে কয়েকটি ইউনিয়ন ভেঙে গিয়েছে, অথচ পাটিকাপাড়া ইউনিয়নের জন্য মাত্র 2 টন চাউল বরাদ্দ করা হয়েছে। পাটিকাপাড়া, ডাউবাড়ি, সিন্ধুনিয়া, গড্ডিমারি এই 4টি ইউনিয়ন কিন্তু হাতীবান্ধা উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয় বন্যাতে। সেই ক্ষেত্রে এবারে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমাদের যে ত্রাণের ব্যবস্থা করেছে, আসলে জানি না কারো ব্যক্তিগত আক্রোশে আমি পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমার প্রতি থাকতেই পারে, কিন্তু বানবাসী মানুষের প্রতি কেন তাদের আক্রোশ থাকবে? সেই ক্ষেত্রে আমার ইউনিয়নে যে ক্ষতি হয়েছে, প্রায় 2000 থেকে 2200 পরিবার পানিবন্দী ছিল, সেখানে মাত্র জিআরের 2 টন চাল দেওয়া হয়েছে। তারপরেও শুকনা খাবার এখানে দেওয়া হয়েছে মাত্র 110 প্যাকেট, অথচ যে ইউনিয়নগুলোতে বন্যা কম সেখানে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। তারপরে আমরা স্থানীয়ভাবে, আমি ব্যক্তিগতভাবে আরো কিছু এখানে সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগতভাবে কিছু আরো নিজের অর্থায়নে কিনে আজকে বানভাসী মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য যতটুকুই পাই আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে অনুরোধ করব, আজকে যারা বাড়ি ভেঙে, তারা আজকে তাদের ভিটা বাড়ি ভেঙে যারা আজকে যে অমানবিক জীবনযাপন করতেছে, সেই ক্ষেত্রে শুধু 10 কেজি চাল আর 10 কেজি চাল আর চিড়ামুড়ি না দিয়ে অন্তপক্ষে তাদের পুনর্বাসনের জন্য টিন এবং নগদ অর্থের জন্য তারা যেন অবশ্যই ব্যবস্থা করে। এবং অবশ্যই আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব, জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে বিশেষ করে আমাদের এই চরাঞ্চলের ইউনিয়নগুলোতে তারা তাদের যারা কর্মকর্তা আছে তারা যেন অবশ্যই সার্ভে করে দেখে যে কোন ইউনিয়ন কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অনুযায়ী যেন অন্তপক্ষে বরাদ্দটা দেওয়া হয়। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হোক এই এলাকায়, অথবা নদী শাসন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।